যাদের মধ্যে তাকওয়া আছে এই কোরআন তাদেরকে পথ দেখাবে। কোথাকার পথ দেখাবে? জান্নাতের পথ দেখাবে, আল্লাহর সন্তুষ্টির পথ দেখাবে, সফলতার পথ দেখাবে, সার্থক হওয়ার পথ দেখাবে, শান্তির পথ দেখাবে। কাদেরকে দেখাবে কোরআন? মুত্তাকিদের। মুত্তাকিদের বৈশিষ্ট্য কি? মুত্তাকিদের গুণ কি? মুত্তাকিদের সিফাত কি? সেগুলো একজন ইমানদার হিসাবে আমাদের জানা লাগবে কি লাগবে না? আজ আমরা খুব বিস্তারিত বিশ্লেষণে না গিয়ে, দীর্ঘ আলোচনায় না গিয়ে মুত্তাকিদের 34টি গুণের কথা বলবো ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকে চেষ্টা করব নিজের সাথে এই গুণগুলোকে মেলাবার, যে আমার মধ্যে এই গুণগুলোর কোনটি আছে কোনটি নাই। যে গুণগুলো নাই সেগুলোকে যদি অর্জন করে আমি 34টি গুণে গুণান্বিত হতে পারি, ইনশাআল্লাহ বিইذنিল্লাহ মুত্তাকিদের খাতে আমার নাম উঠবে। মুত্তাকিদের আবার অনেক স্তর আছে। সাধারণ মুত্তাকি আছে, আফার ক্লাসের মুত্তাকি আছে, এবং সর্বোচ্চ স্তরের মুত্তাকি আছে। আমরা সাধারণত মুত্তাকি বলতে বুঝি হলো পরহেজগার, আল্লাহ ভীরু। এ অর্থ একেবারে অপ্রাসঙ্গিক নয় এবং বেঠিক নয়। যে ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহর সামনে তাকে দাঁড়াতে হবে, যত যাই করি না করি আমরা, ঘুরে ফিরে আমাদেরকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, আল্লাহর কাছে সারেন্ডার করে আমাদেরকে হাজির হতে হবে। এই ভয়ের জায়গা থেকে আল্লাহর আদেশ নিষেধগুলোকে মাথায় রেখে, আমলে রেখে যে ব্যক্তি প্রত্যেকটা কাজ করে, এই ব্যক্তিকে বলা হয় মুত্তাকি। অতএব আল্লাহর ভীরু, আল্লাহর ভয় যার মধ্যে আছে সে মুত্তাকি। আবার পরহেজগার শব্দের অর্থ হলো যে ব্যক্তি বেঁচে থাকে, অর্থাৎ আল্লাহর সমস্ত নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকে, আল্লাহর সকল নির্দেশিত কাজগুলো করে। এক কথা, তার এই জীবনে ভালো মন্দ সব কিছু নিরূপণ করে আল্লাহর আদেশ এবং নিষেধ দিয়ে। অন্তরের মধ্যে এই চেতনাটা যদি থাকে, কোনো কাজ করতে গেলে তার বিবেকে, তার রাডারে সাথে সাথে চলে আসে যে এই কাজটি কোরআন এবং হাদিস কর্তৃক নির্দেশিত কিনা, তাহলে আমি করব, যদি নির্দেশিত না হয় আমি করব না। এই চেতনা যদি অন্তরে কারোর থাকে, সেই চেতনাকে বলা হয় তাকওয়া। আর এই চেতনা যার অন্তরে আছে, ওই ব্যক্তিকে বলা হয় মুত্তাকি। ভাইরা আমার, আমরা দুনিয়াতে প্রত্যেকটা কাজ করার আগে স্বয়ংক্রিয়ভাবে আমাদের চিন্তায় চলে আসে এই কাজটা করলে আমার কি লাভ হবে, কি লস হবে। হয় কি হয় না? দুনিয়ার লাভ লসটা আমরা খুব সহজে বুঝি না কি বুঝি না? এই যে দুনিয়ার লাভ লসটা খুব সহজে আমরা কষে ফেলি, একজন মুত্তাকি মানুষ শুধুমাত্র দুনিয়ার লাভ লস কষবে না, যোগ বিয়োগ করবে না। তার প্রত্যেকটা কাজে তুমি চিন্তা করবেন দুনিয়ার লাভ আছে বুঝলাম, এখানে আমার আখিরাতের কোনো ক্ষতি আছে কি। এই দুইটি বিষয়কে সমন্বয় করে তার অন্তরে আল্লাহর ভয় জাগ্রত থাকার ফলে হালাল হারাম, আদেশ নিষেধ আল্লাহর, এটাকে মাথায় রেখে যদি প্রতিটা কাজ করে, এই ব্যক্তি হলো মুত্তাকি। মুত্তাকিদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা সাধারণ মুত্তাকি, অর্থাৎ তারা বড় বড় হারাম কাজগুলো থেকে বেঁচে থাকে। এটা হলো সাধারণ কিসিমের মুত্তাকি, যারা শুধু হারাম থেকে বাঁচে তা নয়, বরং বড় বড় কবিরা গুনার পাশাপাশি সাগিরা গুনাহ, ছোট ছোট গুনাহ যেগুলো, অপরাধ যেগুলা, সেগুলা থেকেও বাঁচার চেষ্টা করে। তারা আরো উঁচু স্তরের মুত্তাকি, যারা কবিরা গুনাহ, সাগিরা গুনাহ, বড় গুনাহ, ছোট গুনাহ, মহাপাপ, সাধারণ পাপ সবগুলো থেকে বাঁচে। আবার এর পাশাপাশি অনুত্তম যে কাজটা না করা ভালো, সুন্নতের খেলাফ, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে না, সেই কাজগুলোও সে পরিহার করে চলে। এই ব্যক্তি হলো আফার ক্লাসের মুত্তাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুত্তাকি হিসাবে সর্বোচ্চ স্তরের মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। দুনিয়ার ব্যাপারে আমরা সবাই খুব ভালো বুঝি ভাই। আল্লাহ তাআলা যাকে 1000 টাকার মালিক বানিয়েছেন, তিনি চেষ্টা করেন লাখপতি হওয়ার জন্য। যিনি লাখপতি হয়েছেন, তিনি চেষ্টা করেন মিলিয়নিয়ার হওয়ার জন্য। যিনি 10 লাখের মালিক হয়েছেন, তিনি চেষ্টা করেন কোটিপতি হওয়ার জন্য। কিন্তু আপনি আমি নিজেকে মুসলমান দাবি করি, কিন্তু আমার তাকওয়ার লেভেলটা কি? আমি কি আমার তাকওয়ার লেভেলটাকে আরো উন্নীত করে আফার ক্লাসের মুত্তাকি হওয়ার চেষ্টা করেছি কিনা? এই প্রশ্নের উত্তরে বেশিরভাগ মানুষ আমরা সদুত্তর দিতে পারবো না। অতএব মুত্তাকিদের গুণাগুণগুলো কোরআনে কারীম যেগুলো উল্লেখ করেছে, সেগুলো বলে দেওয়ার উদ্দেশ্য হলো এর মাধ্যমে নিজেকে পরখ করা এবং আমি তাকওয়া থেকে কত দূরে, কতটা কাছে, সে হিসাব মিলানো। কোরআনে কারীমের একেবারে শুরুতেই সূরা বাকারার 2 থেকে 5 নম্বর আয়াত, সূরা বাকারা আয়াত নম্বর 2 থেকে 5, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের 5টা গুণের কথা বলেছেন। কয়টা গুণ? 5টা গুণের কথা বলেছেন। নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের গুণের কথা বলতে গিয়ে বলেছেন
আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি না দেখে ঈমান আনে। আমাদের সমাজে অনেক লোক এখন আছে যারা মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, নিজেকে মুসলমান বলে দাবি করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো আদেশ এবং নিষেধ তার যুক্তিতে, তার লজিকে যদি বুঝে আসে তিনি সেটা গ্রহণ করেন, যদি তার যুক্তিতে, বুদ্ধিতে বুঝে না আসে তাহলে সেটা তিনি গ্রহণ করেন না। অর্থাৎ তিনি যুক্তি এবং বুদ্ধিকে তার মাবুদ বানিয়েছেন, প্রভু বানিয়েছেন, যুক্তি এবং বুদ্ধির গোলামি তিনি করছেন। অথচ মানুষের যুক্তি বুদ্ধি এটা কি পরিবর্তনশীল নাকি অপরিবর্তিত? পরিবর্তনশীল। মানুষের যুক্তি বুদ্ধি কি সারা জীবন একরকম থাকে? আজকে যেটা যৌক্তিক মনে হয় কিছুদিন পরে এমনও হতে পারে সেটা আমার কাছে অযৌক্তিক, ঠিক না ঠিক? আজকে যেটাকে আমি মনে করছি হ্যাঁ করা উচিত, কিছুদিন পরে আমার মনে হতে পারে না আমি ভুলেছিলাম, এটা করা উচিত নয়। অতএব একজন ঈমানদার নিজের বিবেক, নিজের সীমিত বুদ্ধি, নিজের লজিক এবং যুক্তির গোলামি করবে না, তিনি গোলামি করবে কার? আল্লাহ রাব্বুল আলামিনের, মহান সৃষ্টিকর্তার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অদৃশ্যের জগতের যে সংবাদ দিয়েছেন, যে পয়েন্টগুলোর কথা কোরআনে বলেছেন, একজন ঈমানদার, একজন মুত্তাকির বৈশিষ্ট্য হলো তিনি সেগুলো সব অদৃশ্যের জগৎ সম্পর্কে কোরআনে যে বিবরণ এসেছে, বিশুদ্ধ হাদিসে যে বিবরণ এসেছে, সেগুলোর প্রতি তিনি বিশ্বাস করবেন, তার যুক্তিতে বুদ্ধিতে ধরুক অথবা না ধরুক। মুত্তাকিদের 1 নম্বর বৈশিষ্ট্য গায়েবের প্রতি ঈমান, অদৃশ্যের প্রতি ঈমান। নাম্বার 2, ওয়া ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। তাহলে বোঝা গেল মুসলমানের সন্তান যদি 5 ওয়াক্ত নামাজ পুরুষরা জামাতের সাথে আদায় না করে, মহিলারা ওয়াক্ত মতে ঠিক মতো আদায় যদি না করে, তাহলে সেই নারী, সেই পুরুষ মুত্তাকি হওয়ার কোনো সুযোগ নেই। সে নামে মুসলমান, মুত্তাকি না। অথচ জান্নাত কার জন্য? মুত্তাকিদের জন্য। শেষ হাসি কার জন্য? মুত্তাকির জন্য। কোরআন কার জন্য? মুত্তাকিদের জন্য। গোটা কোরআন জুড়ে আপনি দেখবেন পৃষ্ঠায় পৃষ্ঠায় শুধুমাত্র মুত্তাকিদের জয় জয়কারের কথা বলা হয়েছে, মুত্তাকিদের সফলতার কথা বলা হয়েছে, শুধু তাকওয়ার কথাই আল্লাহ তাআলা বেশি বলেছেন। অতএব আপনাকে আমাকে চেষ্টা করতে হবে মুত্তাকিদের এই গুণগুলো অর্জন করার। 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করতে হবে, এছাড়া কোনো মানুষ মুত্তাকি হওয়ার কোনো সুযোগ নাই। 3 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা ইউমিনু ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 3 নম্বর গুণ হলো মুত্তাকিরা আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। যাকাত ফরজ হলে যাকাত দেয়, সাধারণ দান দক্ষিণা করে, গরিব দুঃখী, আত্মীয় স্বজন, মসজিদ মাদ্রাসা, ভালো যত কাজ আছে, জনকল্যাণমূলক কাজ, সেবামূলক কাজ, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সব ধরনের ভালো কাজে তার সামর্থ্য অনুযায়ী যতটুকু সামর্থ্য আছে সেখান থেকে একটু একটু হলেও সে দেওয়ার চেষ্টা করে। এটা মুত্তাকিদের বৈশিষ্ট্য। অতএব কোনো ঈমানদার, কোনো মুসলমান তার টাকা পয়সা যদি সব নিজে ভোগ করার চিন্তা করে, দান দক্ষিণা না করে, সাধ্য অনুযায়ী আল্লাহ যাকে যতটুকু তৌফিক দিয়েছেন, এমন না যে অনেক দান করতে হবে, আপনার অল্প আছে, অল্প থেকে আপনি দান করবেন, এটা মুত্তাকিদের বৈশিষ্ট্য। মুত্তাকিদের 4 নম্বরের বৈশিষ্ট্য যেটি এই আয়াতে উল্লেখ করা হয়েছে তা হলো তারা কোরআনের প্রতি এবং পূর্বের সমস্ত আসমানি কিতাবের প্রতি বিশ্বাস করবে যে এই কোরআন কার পক্ষ থেকে এসেছে। এটা কি কোনো মানুষের লেখা, কোনো মানুষের বানানো? অতএব আমাদের জীবনের জন্য যেটা কল্যাণকর এই কোরআনে সেটা করতে বলা হয়েছে, আমাদের জীবনের জন্য যেটা ক্ষতিকর এই কোরআনে সেটা করতে নিষেধ করা হয়েছে। কোনো সন্দেহ আছে? এই কোরআনকে যদি কেউ মহান সৃষ্টিকর্তার তরফ থেকে পাঠানো মহাগ্রন্থ হিসাবে, ওহী হিসাবে গ্রহণ করে, তাহলে কোরআনের কোনো দিক নির্দেশনার বাইরে সে চলার কথা না। অতএব আসমানি সমস্ত কিতাব সমূহ এবং কোরআন এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত, এই মর্মে বিশ্বাস করতে হবে। মুত্তাকিদের বৈশিষ্ট্য। মুত্তাকিদের 5 নম্বর বৈশিষ্ট্য হলো যে আখিরাতের প্রতি তাদের ঈমান থাকবে, দৃঢ় বিশ্বাস থাকবে। তারা মনে করবে, তাদের বিশ্বাস থাকবে এই দুনিয়ায় শেষ নয়, এই দুনিয়ার পরে আসল অনন্ত অসীম কালের এক জীবন আছে, অপেক্ষা করছে। সেই জীবনের মুখোমুখি হওয়া ছাড়া কোনো উপায় আছে? কেউ বাঁচার সুযোগ আছে? কারো রক্ষা হবে? ভালো মন্দ, গুনাহগার, ইবাদত গুজার, নেতা, সাধারণ মানুষ, রাজা কিংবা প্রজা, শিক্ষিত কিংবা অশিক্ষিত, নারী কিংবা পুরুষ, আলেম কিংবা সাধারণ মানুষ, মুসলমান কিংবা অমুসলমান, এমন কোন মানুষ পৃথিবীতে আছে যে আখিরাতের মুখোমুখি হওয়া ছাড়া থাকতে পারবে? একজন ইমানদারের বিশ্বাস শুধু সাধারণ নয়,
প্রগাঢ় বিশ্বাস থাকবে, দৃঢ় বিশ্বাস থাকবে। অবিল আখিরাতি হুম ইউকিনুন, যে আখিরাতে তাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই বিশ্বাস যদি প্রগাঢ় থাকে, তাহলে সে খারাপ কাজ করতে গেলে তার বিবেক বাধা দিবে যে তোমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই জন্য এটা মুত্তাকিদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গুণ, বৈশিষ্ট্য। তার মাথায় সবসময় থাকবে যে আখিরাতে আল্লাহর সামনে তাকে কি করতে হবে? দাঁড়াতে হবে। এরপর সূরা বাকারার আয়াত নম্বর 177, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের 11টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। কয়টি বৈশিষ্ট্য? 11টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। আগের আয়াতগুলোতে 5টি পেয়েছি, আর এখানে 11টি থেকে আবার 3টি আছে যেগুলো আগের আয়াতগুলোতে চলে গেছে, রিপিট হয়েছে। গুরুত্বের কারণে সেগুলোকে আল্লাহ তাআলা এখানে আবার উল্লেখ করেছেন। অতএব সেই 3টি বাদ দিলে আর থাকে কয়টি? 8টি। আর আগের 5 আর 8 মিলায় কয়টা হয়? 13টি। আর এই সূরা বাকারার 177 নম্বর আয়াতে মুত্তাকিদের যেই 11টি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, রিপিটগুলো বাদ দিলে 8টি বৈশিষ্ট্য, সেগুলোর কথা আসুন জেনে নেই। আগে 5টা গেছে, এখন 6 নম্বর হলো আল্লাহর প্রতি ঈমান আনা। আমাদের একজন সৃষ্টিকর্তা আছে না নাই? আল্লাহর সামনে আমাদের দাঁড়াতে হবে না হবে না? একজন ইমানদার আল্লাহর প্রতি বিশ্বাস আনা বলতে যা বুঝায়, ঈমান বিল্লাহর দাবি যা, আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, তিনি কারো মুখাপেক্ষী নন, তার আগে কেউ নেই, তার পরে কেউ নেই, তিনি সবকিছু করতে সক্ষম, তার অনেক গুণ আছে, অনেক বৈশিষ্ট্য আছে যেগুলো অনাদি, যেগুলো অনন্ত, তার কোনো সীমা পরিসীমা নেই, তার সাথে কারো তুলনা নেই, তিনি কোনো সন্তান জন্ম দেন না, তাকে কেউ জন্ম দেয়নি, তার সাথে কারো তুলনা চলে না, তিনি কোনো সৃষ্টি নন, তিনি মহান স্রষ্টা। আল্লাহর প্রতি ঈমান থাকবে মুত্তাকিদের, এটা 6 নম্বর বৈশিষ্ট্য। 7 নম্বর বৈশিষ্ট্যের আগে আরেকটি বৈশিষ্ট্যের কথা আছে, তা হলো আখিরাতের প্রতি বিশ্বাস, যেটা একটু আগে আমরা শুনলাম, আগের আয়াতগুলোতে চলে গেছে, এটা রিপিট হয়ে গেছে। অতএব পরেরটাতে চলে যায় আমরা। 7 নম্বর বৈশিষ্ট্য হলো ফেরেশতাদের প্রতি ঈমান আনবে। ফেরেশতারা আল্লাহ তাআলার সৃষ্টি, তাদের প্রতি আল্লাহ কোনো মুখাপেক্ষী নন। ফেরেশতা ছাড়াও আল্লাহর রাজত্ব আল্লাহ প্রতিষ্ঠিত, এবং আল্লাহর রাজত্ব আল্লাহ টিকিয়ে রাখতে পারেন। শুধুমাত্র ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন অদৃশ্য শক্তি হিসাবে, অদৃশ্য সৃষ্টি হিসাবে, এবং বান্দাকে, মুসলমানদের জন্য পরীক্ষার জন্য, যে তারা ফেরেশতাদের প্রতি বিশ্বাস করে কি করে না। অতএব একজন ইমানদারের, একজন মুত্তাকি মানুষের 7 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহর অগণিত ফেরেশতা আছে, তাদের যিনি সর্দার তার নাম জিবরিল। আরেকজন বড় ফেরেশতা আছে, তার নাম মালাকুল মউত, মৃত্যুর দূত। পৃথিবীতে মানুষের প্রাণ সঞ্চার করার জন্য যার নেতৃত্বে আল্লাহ রাব্বুল আলামিন যাকে দায়িত্ব দিয়েছেন, তার নেতৃত্বে বাহিনী রয়েছে, এবং আরো এরকম অনেক দায়িত্বে আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতা রয়েছে। এই সমস্ত ফেরেশতারা আমাদের মতো নন, তারা নূর বা আলোর তৈরি, তারা আমাদের মতো পান বা আহার করেন না, তাদের স্ত্রী গ্রহণ করার প্রয়োজন হয় না, তাদের বংশ বিস্তারের জন্য আমাদের মতো এই প্রক্রিয়া অবলম্বন করতে হয় না, অর্থাৎ বৈবাহিক কোনো সিস্টেম তাদের মধ্যে নেই, এবং জৈবিক কোনো চাহিদা তাদের মধ্যে নেই। আল্লাহ রাব্বুল আলামিন যা বলেন তা তারা শুনেন, তারা আল্লাহর কোনো অবাধ্য কখনো হন না। লা ইয়াসুন আল্লাহ মা আমারহুম, আল্লাহ তাআলার কোনো অবাধ্য তারা কখনো হয় না। এই ফেরেশতাদের প্রতি ঈমান আনবে মুত্তাকিদের 7 নম্বর বৈশিষ্ট্য। এরপরের বৈশিষ্ট্যটা হলো আসমানি কিতাবগুলো, ইনজিল, তৌরাত, জবুর, কোরআন, সবগুলোর প্রতি বিশ্বাস করা, যেটা একটু আগে চলে গেছে, এটা রিপিট হয়েছে। অতএব তারপরে বৈশিষ্ট্য চলে যায় 8 নম্বর বৈশিষ্ট্য হলো যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন তাদের সবার প্রতি ঈমান আনবে। মুসলমানদের সাথে অন্যদের পার্থক্য এখানে, ইহুদিরা মুসা আলাইহিস সালামকে এবং তার আগে যত নবী রাসূল এসেছেন তাদেরকে বিশ্বাস করে, কিন্তু তারপরে ঈসা আলাইহিস সালাম আল্লাহ নবী হিসেবে আসছেন, তাকে তারা নবী হিসাবে মানে না। আবার খ্রিস্টানরা তাদের নবী ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম সহ আগের যারা ছিলেন তাদেরকে মানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না। আর মুসলমানরা হলো এমন যে তারা আগের সমস্ত নবী রাসূলকে তো মানে, আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিও ঈমান আনয়ন করেছে। অতএব ইহুদিদের ঈমানের পরিধি যতটুকু, খ্রিস্টানদের ঈমানের পরিধি যতটুকু, মুসলমানদের আখির নবীর উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের ঈমানের পরিধি আরো বেশি। আমরা লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, এই উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমরা কোন নবীদের মধ্যে পার্থক্য ব্যবধান করি না, যে একজনকে বিশ্বাস করি আরেকজন করি না, বরং আমরা প্রত্যেক নবী রাসূলের প্রতি বিশ্বাস করি। এই জন্য এটা মুত্তাকিদের বৈশিষ্ট্য, যে সমস্ত নবী রাসূলদের উপর বিশ্বাস থাকবে, তার 8 নম্বর বৈশিষ্ট্য। 9 নম্বর বৈশিষ্ট্য হলো সম্পদ দান করবে বিশেষভাবে ইয়েতিমকে, মিসকিনকে, মুসাফিরকে এবং ভিক্ষুককে, এবং মানুষকে মুক্ত করার প্রয়োজনে, টাকার জন্য কেউ দায়গ্রস্ত হয়ে গেছে তাকে মুক্ত করবে,
ভিক্ষুককে দান করবে, মুসাফির কেউ সফরে আছে, পথিক আছে, অভাবী হয়ে গেছেন, তাকে দান করবে, এবং মিসকিন অভাবী মানুষকে, ইয়েতিমদেরকে, বিশেষভাবে নিকটাত্মীয়দেরকে যারা দান করবে, এই মানুষগুলো হলো মুত্তাকি। মুত্তাকিদের বৈশিষ্ট্য এটা। আগে সাধারণের কথা বলা হয়েছে, সাধারণ দানের কথা, আর 9 নম্বরে বলা হয়েছে এই বিশেষ বিশেষ কিছু শ্রেণীর কথা। আত্মীয় স্বজন, গরিব দুঃখী, ইয়েতিম, মুসাফির, ভিক্ষুক এবং মানুষকে মুক্ত করার জন্য, কেউ কোথাও ফেসে গেছে, দাস মুক্ত করার জন্য, মানুষকে দায় মুক্ত করার জন্য দান করবে। এটা হলো মুত্তাকিদের বৈশিষ্ট্য। অতএব শুধুমাত্র নামাজ পড়লে মুত্তাকি হওয়া যাবে না, দান দক্ষিণাও করতে হবে। এরপরে বৈশিষ্ট্য হলো সালাত কায়েম করা, যেটা আগে চলে গেছে, রিপিট হয়ে গেছে। অতএব তারপরে 10 নম্বর সিরিয়ালে আসি, জাকাত আদায় করা, হিসাব করে, পাই পাই করে বছরে একবার সম্পদের কি দিতে হবে? জাকাত দিতে হবে। অনেক মানুষ আছে নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু জাকাতটা ঠিক মতে দেয় না। কারণ নামাজ পড়তে পয়সা লাগে না, রোজা রাখতে পয়সা লাগে না, কিন্তু জাকাত দিতে পয়সা খরচ হয়, এই জন্য তার বুকে বাঁধে, সেটা দিতে পারে না। তো এই ব্যক্তি কখনো মুত্তাকি হতে পারবে না। মুত্তাকি সে যে ব্যক্তি আল্লাহর জন্য দানও করবে, আল্লাহর জন্য নামাজও পড়বে, আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর মধ্যে বিশ্বাসও থাকবে, আখিরাতের মধ্যে বিশ্বাস তার মাথায় থাকবে, এবং সে আত্মীয় স্বজন সহ স্বভাবে মানুষকে বিশেষভাবে দান করবে, কোরআন সহ আসমানি কিতাবগুলোকে বিশ্বাস করবে, এবং সে ফেরেশতা সহ সমস্ত নবী রাসূলদের প্রতি বিশ্বাস করবে। 11 নম্বর বৈশিষ্ট্য হলো মুত্তাকিদের, যেটা এই আয়াতে সূরা বাকারা 177 নম্বর আয়াতে উল্লেখ হয়েছে, তা হলো তারা অঙ্গীকার করলে অঙ্গীকার রক্ষা করে। অতএব যে মুসলমান মানুষের সাথে কথা দিয়ে কথা রক্ষা করে না, ওয়াদা করে ওয়াদা খেলাফ করে, সে মুত্তাকি হতে পারে না, সাধারণ মুসলমান হতে পারে। আপনি সাধারণ মুসলমান থেকে মুত্তাকির ক্লাসে উঠতে হলে, মুত্তাকির স্টেজে উন্নীত হতে হলে, আপনার মুখ থেকে যত ওয়াদা বের হবে দুনিয়া উল্টে যাবে, আপনার ওয়াদার খেলাফ হতে পারবে। কোরআনে কারীমের 18 নম্বর পারার প্রথম দিকে আল্লাহ তাআলা সফল মুমিনদের কথা বলতে গিয়ে বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যে ব্যক্তির কথা ঠিক থাকে, এই ব্যক্তি সফল ইমানদার, এই ব্যক্তি জান্নাতুল ফেরদাউসে যাবে, এরা জান্নাতের মালিক হবে। যেই মুসলমানের কথা ঠিক নেই, জবানের ঠিক নেই, কোনো কথা বলে, ওয়াদা করে কিন্তু ওয়াদা রক্ষা করে না, সে সাধারণ বা নামে মুসলমান হতে পারে, সো কল মুসলমান হতে পারে, সে কখনো প্রকৃত মুত্তাকি এবং আল্লাহভীরু মানুষ হতে পারে না। খুব সাবধান। এই জবান যা দিবেন মানুষকে সেটা রক্ষা করতে হবে, যেটা রক্ষা করতে পারবেন না সেই জবান মানুষকে দিবেন না। 12 নম্বর বৈশিষ্ট্য হলো মুত্তাকিদের, যেটা আয়াতে উল্লেখ হয়েছে সূরা বাকারা 177 নম্বর আয়াতে, সেটা হলো যে তারা যখন অভাব হয় তখনও ধৈর্য ধারণ করে, যখন অসুস্থ হয় তখনও ধৈর্য ধারণ করে, কখনো যুদ্ধ বিগ্রহ বা জেহাদে তাকে যদি অবতীর্ণ হতে হয়, সেখানেও যে কঠিন পরিস্থিতি আসে সেখানে সে ধৈর্য ধারণ করে, বিচলিত হয় না, পিছপা হয় না, পলায়ন করে না। অতএব অভাব দেখা দিলে অনেক মানুষ ধৈর্য হারিয়ে ফেলে, আল্লাহর প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে, আল্লাহকে গালমন্দ শুরু করে দেয়, ভাগ্যকে দোষারোপ করতে থাকে। একজন মুত্তাকি মানুষ যত অভাবই হোক তিনি কখনো বিচলিত হবেন না, ধৈর্য ধারণ করবেন। কারণ দুনিয়ার এই অভাব নয়, আসল অভাব হবে সেদিন যেদিন আপনার জান্নাতে যাওয়ার সুযোগ শেষ হয়ে যাবে, সেদিনকার অভাব হলো আসল অভাব। অতএব দুনিয়ার এই অভাব, এটা সীমিত সময়ের অভাব। অভাব থাকুক আর ভাব থাকুক, দুনিয়ার জীবনে একভাবে সে সবই কি হবে না। দুনিয়াতে যার ভাব আছে আর যার অভাব আছে, এই দোনো শ্রেণীর মানুষকে সব কিছু ফেলে রেখে সামান্য একটু কাপড়ের টুকরা পেঁচিয়ে দুনিয়া থেকে চলে যেতে হবে কি হবে না। এই বাস্তবতা বুঝি না এমন কোনো মানুষ পৃথিবীতে নাই, তারপরও অভাব আসলে আমরা অনেকে বিচলিত হয়ে যাই। মুত্তাকি সে যে ব্যক্তি অভাবের কারণে চাকরি নাই, চাকরি হয় না, ব্যবসায় উন্নতি নাই, নানাভাবে সে বিপদগ্রস্ত হয়ে পড়ে, এই ব্যক্তি বিচলিত হয় না, আল্লাহর ফয়সালা মেনে নেয়, কষ্টকে সে স্বীকার করে নেয়, আল্লাহর কাছ থেকে জান্নাত পাওয়া। সেটা হলো মুত্তাকিদের বৈশিষ্ট্য। সেই সাথে ধৈর্য ধারণ করে, অসুস্থ হলে, রোগ হলে, অশান্তি হলে, শারীরিক কষ্ট হলে সে বিচলিত হয় না, বরং আল্লাহর প্রতি ভরসা রাখে এবং সে স্বীকার করে, সে জানে আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ ছিলেন, এত অসুস্থ যে তার মতো পাওয়া যায় না, এরপরেও বিচলিত হন নাই, আল্লাহর কাছে দোয়া করতে থেকেছেন এবং কখনো ধৈর্য হারা হন নাই। অতএব মুত্তাকিদের কাজ হলো ধৈর্য ধারণ করবে। 13 নম্বর বৈশিষ্ট্য হলো কথা কাজ যা হবে সবগুলোতে সত্যবাদ দিতে হবে। 2 নম্বরই থাকবে না, মিথ্যা কথা বলবে না, বাটপারি করবে না, সামনে একটা পিছনে আরেকটা বলবে না, ভেতরে একটা বাহিরে আরেকটা থাকবে না, অন্তরে একটা মুখে আরেকটা থাকবে না, এরকম কোনো 2 নম্বরই থাকবে না। মিথ্যুক কখনো ভালো মুসলমান মুত্তাকি হওয়ার কোনো সুযোগ নেই। একজন মুত্তাকিকে অবশ্যই তার কাজে কর্মে সবকিছুতে
সত্যবাদী হতে হবে। সত্যবাদী যদি না হয় তাহলে সে ব্যক্তির প্রতি আল্লাহ লানত বর্ষিত হতে থাকে। অনেক মুসলমান আছে আমাদের সমাজে, নামাজ কালাম পড়ে, দাড়ি টুপিও রাখে, মিথ্যা কথাও বলে, আছে না নাই? যদি আপনি মুত্তাকি হতে চান, মিথ্যা পরিহার করতে হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে মিথ্যা পরিহার করার তৌফিক দান করুন। ভাইরা আমার, তাহলে 13 নম্বর বৈশিষ্ট্য হলো কথা কাজ সব ক্ষেত্রে সত্যবাদিতার পরিচয় দেওয়া, মিথ্যা পরিহার করা। এই গুণগুলা বৈশিষ্ট্যগুলো সূরা বাকারার 177 নম্বর আয়াতে উল্লেখ হয়েছে। এরপরে সূরা আলে ইমরান 15 থেকে 17 নম্বর আয়াতে মুত্তাকিদের আরো 8টি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। সে 8টি বৈশিষ্ট্যের মধ্যে থেকে একটা আগে গত হয়ে গেছে, তাহলে আর থাকে 7টা। আর আগের 2টা থেকে সূরা বাকারার 2টি আয়াত থেকে, আলে ইমরান নয়, সূরা বাকারার 2 থেকে 5, আর আগেরটাও সূরা বাকারার 177, আলে ইমরান বলেছে সম্ভবত ভুলে। এই দোনো আয়াতে মোট 13টি বৈশিষ্ট্যের কথা জানলাম। আর পরে আলে ইমরানের 15 থেকে 17 নম্বর আয়াতে আরো 7টি বৈশিষ্ট্য নতুন করে পেলাম। তাহলে 13 আর 7 কত? 20টি বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো, এই 20টি বৈশিষ্ট্যের মধ্যে থেকে 14 নম্বরের যে বৈশিষ্ট্য, সিরিয়ালে আগে 13টা চলে গেছে, সেটা হলো আল্লাহর প্রতি ঈমান আনার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করবে। আল্লাহর নৈকট্য অর্জন করবে কিসের মাধ্যমে? ঈমান আনার মাধ্যমে। কোন পীর সাহেবকে, কোন বুজুর্গকে হাদিয়া তোহফা দিয়ে নিজে আমল করা ছাড়া আল্লাহর নৈকট্য অর্জন করার কোনো পথ আছে? কিন্তু আমাদের দেশে অনেক মানুষ আছে, নিজে নামাজ কালাম পড়বে না, নিজে হারাম খাবে, হারাম উপার্জন করবে, হুজুরকে টাকা দিবে, ওয়াজ মাহফিলে টাকা পয়সা দিবে, মসজিদ মাদ্রাসায় টাকা পয়সা দিবে, দিয়া সে আল্লাহকে পাওয়ার চেষ্টা করে, আছে না নাই? অথচ কোরআন আমাদেরকে বলেছে আল্লাহর নৈকট্য অর্জন করতে হলে এরকম ধানাই ফানাই, এরকম বাটপারি চিটারি কোনো সিস্টেম করা যাবে না যে চলবেন উল্টা পাল্টা আর পয়সা করে দিয়া সব লাইন করে ফেলবেন। দুনিয়াতে এগুলো চলে, আল্লাহর কাছে এই সমস্ত চলবে। আল্লাহর কাছে নৈকট্য অর্জন লাভ করতে হলে, নৈকট্য লাভ করতে হলে অবশ্যই আপনাকে আল্লাহর প্রতি ঈমান থাকতে হবে, এর মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করতে হবে। এটা হলো 14 নম্বর বৈশিষ্ট্য, যে মুত্তাকি আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করবে ঈমানের মাধ্যমে। 15 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। সবসময় তার অন্তরে ভয় থাকবে যে আমার কত ভুল হয়ে যায়, আল্লাহ তাআলা যেন আমাকে পাকড়াও না করেন। সে ইস্তিগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে। দুনিয়ার মানুষের কাছে মাপ চাইলে মুখটা ছোট হয়, মনটা খারাপ হয়, বিষণ্ণ হয়। আল্লাহর কাছে মাপ চেয়ে দেখবেন মনটা আরো প্রশান্ত হয়, আরো ফ্রেশ হয়। অতএব মুত্তাকিদের বৈশিষ্ট্য হলো তারা বেশি বেশি ইস্তিগফার করবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে চলতে ফিরতে উঠতে বসতে। 16 নম্বর বৈশিষ্ট্য হলো তারা আল্লাহর কাছ থেকে জাহান্নামের আযাব থেকে পানাহ চাইবে। কোত্থেকে পানাহ চাইবে ভাই? জাহান্নামের আযাব থেকে পানাহ চাইবে। আল্লাহুম্মা আজিরনি মিনান নার অথবা আল্লাহুম্মা আজিরনা মিনান নার, দুইটাই ঠিক আছে। আল্লাহ আমাকে অথবা আমাদেরকে আপনি জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। এই দোয়া সে বেশি বেশি করে করবে, আল্লাহর কাছে পানাহ চাইবে এবং দোয়া করতে থাকবে জাহান্নাম থেকে বাঁচার জন্য। মুত্তাকিদের 17 নম্বর বৈশিষ্ট্য হলো তারা আল্লাহ রাব্বুল আলামিনের কথা মানতে গিয়ে সবর করবে। আল্লাহর কথা মানতে গিয়ে কষ্ট হয় না, শান্তি লাগে? সব সময় কষ্ট হয় না? ফজর নামাজ পড়তে আরাম লাগে না? কষ্ট হয়। হারাম ছাড়তে কষ্ট হয় না, আরাম লাগে? কষ্ট হয়। আল্লাহর সমস্ত আদেশ মানতে গিয়ে যে কষ্ট হয়, এই কষ্টে সে ধৈর্য ধারণ করে। এই কষ্টে সে কি করে? ধৈর্য ধারণ করে। মুত্তাকির বৈশিষ্ট্য হলো হারাম কাজ ছাড়তে গিয়েও কষ্ট হয়, হারাম কাজ ছাড়তে মনে চায় না। হারাম টাকা কামাই করার রাস্তা আছে, তারপরেও সে ছেড়ে দেয় আল্লাহর ভয়ে। এই যে কষ্ট হলো ছেড়ে দিতে, এটা হলো মুত্তাকিদের বৈশিষ্ট্য। এবং আল্লাহ তার জন্য অনেক কঠিন কঠিন পরিস্থিতি রাখেন, পরীক্ষা স্বরূপ, বিপদ আপদ, অসুখ বিসুখ, এগুলো সবগুলোতে সে ধৈর্য ধারণ করে এবং মেনে নেয়। এটা হলো মুত্তাকিদের বৈশিষ্ট্য। মুত্তাকিদের 18 নম্বরের বৈশিষ্ট্য হলো যেটা একটু আগে চলে গেছে, সেটা আমরা নাম্বারিং করলাম না, সেটা হলো যে সত্যবাদিতা, এটা অবলম্বন করা কথা কাজ সবকিছুতে। 18 নম্বর বৈশিষ্ট্য হলো তারা সর্বাবস্থায় আল্লাহর ভয় এবং আনুগত্য অন্তরে লালন করে। আল্লাহর ভয় তাদের অন্তরে থাকে, আল্লাহর হুকুমের বাইরে চলে না, সবসময় আল্লাহকে স্মরণ রাখে। আর এরপরে বৈশিষ্ট্যটাও চলে গেছে আগে, সেটা হলো যত ভালো কাজ আছে এই সমস্ত ভালো কাজে সে দান করে, বিশেষ করে গরিব দুঃখীদের জন্য, মিসকিনদের জন্য, অভাবী মানুষের জন্য, যেটা একটু আগেও বলেছি সেটা চলে গেছে। এই বৈশিষ্ট্যও এর মধ্যে আছে, যদিও এটা আমরা নাম্বারিং উল্লেখ করি নাই। 19 নম্বর বৈশিষ্ট্য হলো যে তারা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, বিশেষভাবে ভোর রাতে। এর আগে সাধারণ ক্ষমা প্রার্থনার কথা বলা হয়েছে, এটা হলো ভোর রাতে উঠে ক্ষমা প্রার্থনা করা। অল মুস্তাগফিরিনা বিল আসহার, অর্থাৎ তাহাজ্জুদের সময়। সারা বছর পড়তে পারেন না, ভোর রাতে যখন তাহাজ্জুদের সময় আপনার উঠেন, অন্তত রমজান মাসে সাহরি খাওয়ার সময়
এই পুরো মাস জুড়ে সারি খাওয়ার পাশাপাশি একটু যদি আল্লাহর কাছে হাত তুলে মুনাজাত করেন, একটু যদি দোয়া করেন, দোয়া কবুলের সময় ভোর রাত, বিশেষ করে আল্লাহর কাছে নিজের গুনাহগুলোর জন্য যদি মাফ চান যে আল্লাহ আপনি মাফ করে দেন, হিসাব নিকাশ সব যেন ক্লোজ হয়ে যায়, মামলা যেন সব নিষ্পত্তি হয়ে যায়, এই জন্য ক্ষমা প্রার্থনা করবেন। ক্ষমা প্রার্থনা যদি করেন মুত্তাকিদের কাতারে আপনি শামিল হতে পারেন। 19 নম্বর বৈশিষ্ট্য। তাহলে সূরা আলে ইমরানের 15 থেকে 17 নম্বর এই আয়াতের মধ্যে যে কয়েকটা বৈশিষ্ট্য মুত্তাকিদের আসছে, সেই কয়েকটা বৈশিষ্ট্যকে আমরা তাকাইলে দেখি সেগুলো 8টা নয়, আমি 8টা বলেছি, সেগুলো 9টা বৈশিষ্ট্য। এর মধ্যে 2টা আগে চলে গেছে, তাহলে থাকে 7টা। আর আগের 13 আর 7, এই 13 আর 7 মিলায় কয়টা হয়? 20টা হয়, 20টা হয়। তাহলে 14 নম্বর বৈশিষ্ট্য হলো, আগের গুলো 13 গেছে, 14 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহর প্রতি ঈমান আনার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা। 15 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহর কাছে সাধারণভাবে ক্ষমা চাওয়া সারাদিন রাত সব সময়। 16 নম্বর বৈশিষ্ট্য হলো জাহান্নামের আযাব থেকে পানা চাওয়া। 17 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহর ইবাদত করতে গিয়ে কষ্ট হয় তখন সবর করা, হারাম ছাড়তে গিয়ে কষ্ট হয় তখন সবর করা। এবং 18 নম্বর বৈশিষ্ট্য হলো, এরপরে বৈশিষ্ট্য হলো যে সব কথার সত্যবাদিতা অবলম্বন করা। তারপরে এটা আগে চলে গেছে। তারপরে বৈশিষ্ট্য হলো আল্লাহর আনুগত্য করা সব সময়। এরপরে বৈশিষ্ট্যটাও আগে চলে গেছে, অর্থাৎ আল্লাহর রাস্তায় দান করা। এরপরে বৈশিষ্ট্য হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা ভোর রাতে বিশেষভাবে। তাহলে মোট এখানে 9টা বৈশিষ্ট্য আছে। 9টা থেকে 2টা চলে গেল, আর থাকে 7টা। এই 7টা আর 13টা মিলে কয়টা হলো? 20টা। এরপরের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আছে সূরা আলে ইমরানের 133 থেকে 36 নম্বর আয়াত পর্যন্ত। এখানে 6টা বৈশিষ্ট্যের কথা উল্লেখ আছে। এই 6টা বৈশিষ্ট্যের মধ্যে প্রথমটা হলো সুখে দুঃখে সর্বাবস্থার দান করা। আগে গেছে দান করার কথা গরিব দুঃখীকে, এখন আসছে সুখে দুঃখে সর্বাবস্থা দান করা। যখন টাকা পয়সা থাকে তখন অনেকে দান করতে পারে, কিন্তু যখন টাকা থাকে না পকেটে তখন অনেকে দান করতে পারে না। এই সর্বাবস্থা দান করা। এরপরের বৈশিষ্ট্যটা হলো রাগ সংবরণ করা। যখন রাগ ওঠে তখন রাগ সংবরণ করা, রাগকে যখন তখন যেখানে সেখানে প্রকাশ না করা। এবং কেউ যদি দুরাচরণ করে তাহলে রাগান্বিত না হয়ে তাকে ধৈর্য ধারণ করার চেষ্টা করা। আর তারপরে বৈশিষ্ট্য হলো ক্ষমা করা। কেউ যদি অন্যায় করে তাকে ক্ষমা করতে শেখা। তারপরে বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলার স্মরণ রাখা। আল্লাহ তাআলার স্মরণ বিশেষভাবে থাকবে। যখন সে চিন্তা করবে কোনো পাপ হয়ে গেছে, সাথে সাথে আল্লাহর কথা স্মরণ হবে, হওয়ার পর সঙ্গে সঙ্গে আল্লাহর ভয় হবে, আল্লাহর শাস্তির কথা মনে আসবে। এটা মুত্তাকিদের বৈশিষ্ট্য। মুত্তাকিদের আরেকটা বৈশিষ্ট্য হলো তারা ভুল হয়ে গেলে তওবা করতে দেরি করবে না। অন্যায় হয়ে গেছে সাথে সাথে আল্লাহর কাছে মাফ চাইবে, তওবা করবে, ইস্তেগফার করবে। ছোট হোক আর বড় হোক সব ধরনের গুনার ক্ষেত্রে মুত্তাকিদের সর্বশেষ বৈশিষ্ট্য এই ক্ষেত্রে সেটা হলো একবার পাপ হয়ে গেলে আর যেন না হয় সেজন্য চেষ্টা করবে। সারাদিন ঘন ঘন পাপ করে না, একবার পাপ হয়ে গেছে ইস্তেগফার করছে, আর যেন না হয় সেই চেষ্টা করবে। তাহলে আগের সাথে এখানে 6টা যোগ হলো, সেই 6টা সহ 26টা বৈশিষ্ট্য আমরা এখানে পেলাম। এরপরে সূরা কাফের মধ্যে 31 থেকে 35 এই আয়াত পর্যন্ত আরো 4টা বৈশিষ্ট্যের কথা মুত্তাকিদের বলা হয়েছে। তার মধ্যে থেকে প্রথম বৈশিষ্ট্য হলো তারা বেশি বেশি তওবা করে, বেশি বেশি তওবা করে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফার একটা, তওবা আরেকটা। সে আল্লাহর অবাধ্য হয়ে গেছে, সাথে সাথে আল্লাহর কাছে সে ফিরে চলে যায়। তারপরে বৈশিষ্ট্য হলো সে আল্লাহর সঙ্গে যে ওয়াদা করেছে সেই ওয়াদাগুলোকে রক্ষা করে চলে। এরপরে বৈশিষ্ট্য হলো সে ব্যক্তি আল্লাহ তাআলার ভয় অন্তরে রাখে। বিশেষ করে যখন একাকী থাকে আল্লাহর কথা স্মরণ হয়, হওয়ার সঙ্গে সঙ্গে তার অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হয়। এটা মুত্তাকিদের বৈশিষ্ট্য। মুত্তাকিদের এরপরের বৈশিষ্ট্য হলো যে তারা সব সময় তাদের অন্তরকে মুক্ত রাখার চেষ্টা করে শিরক থেকে, সমস্ত পাপ থেকে, অপরাধ থেকে। অন্তরে যেন হিংসা না আসে, অহংকার না আসে, বড়াই না আসে, অন্যকে তুচ্ছ করা না আসে, অন্তরের সমস্ত পাপ যেন না আসে সেজন্য সে চেষ্টা করে। এরপরে মুত্তাকিদের বৈশিষ্ট্য আরো 4টি কথা উল্লেখ আছে সূরা যারিয়াতে 13 থেকে 17 নম্বর আয়াত পর্যন্ত। সেই বৈশিষ্ট্যগুলোতে 33 নম্বর সিরিয়ালে আসে। সেটা হলো যে তারা ভালো কাজ করে সব সময়। ভালো কাজ দুইভাবে হয়, আল্লাহর কথা মানার মাধ্যমে, বান্দার উপকার করার মাধ্যমে। তারপরে 34 নম্বর যে বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে সেটা হলো যে ইমানদাররা এবং মুত্তাকি মানুষরা তারা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের জন্য রাতে দাঁড়িয়ে নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে। তাহাজ্জুদ পরের কথা আমরা অনেকে আছি 5 ওয়াক্ত নামাজও পড়ি না। ইমানদার এবং মুত্তাকি হওয়ার জন্য তাহাজ্জুদ পড়ার কোনো বিকল্প নাই। এবং এরপরে আরেকটা বৈশিষ্ট্য আছে ভোর রাতে ইস্তেগফার করার কথা, এটা আগে চলে গেছে। তাহলে মোট 34টা বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে থাকবে এই লোকগুলো হলেন মুত্তাকি। এই বৈশিষ্ট্যগুলোর ভিতরে আলহামদুলিল্লাহ অনেক গুণ আছে, যে গুণগুলো আমাদের মধ্যে আছে, আবার অনেকগুলো আছে যেগুলো আমাদের মধ্যে নাই। অতএব যেগুলো আছে সেগুলোর জন্য আল্লাহ শুকর আদায় করে, যেগুলো নাই সেগুলো অর্জন করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা আপনাকে আমাদের সকলকে মুত্তাকিদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। মুত্তাকিদের গুণ এবং বৈশিষ্ট্য যেগুলো শুনলাম, এই সব গুণগুলো আল্লাহ আপনার আমার মধ্যে যেন চলে আসে, সেই তৌফিক দান করুন। চেষ্টা করবো তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মুত্তাকিদের শুধু সাধারণ কোনো মুত্তাকি নয়, বরং সর্বোচ্চ স্তরের মুত্তাকি হওয়ার তৌফিক আমাদের সবাইকে দান করুন। হাদা ওয়া সাল্লি ওয়া সাল্লিমু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া জাযাকুমুল্লাহু খাইরা।